ঢাকা প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ঘিরে তৈরি হওয়া নাটক যেন থামছেই না। দিন যত গড়াচ্ছে তত বিভিন্ন দিকে মোড় নিচ্ছে সেটা। এবার এই নাটকে যুক্ত হলেন তামিম ইকবাল। হৃদয়ের শাস্তি সহ বেশ কয়েকটি ঘটনায় বিসিবির ওপর নাখোশ ক্রিকেটাররা। তামিমের নেতৃত্বে সেসব নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন ক্রিকেটাররা। বৈঠকে নেতৃত্ব দেওয়া তামিম হৃদয়ের দ্বিতীয়বার নিষিদ্ধ হওয়াকে হাস্যকর বলে অভিহিত করেন। এর মধ্য দিয়ে শুধু তাওহিদ হৃদয় নয়, দেশের সব ক্রিকেটারকেই এক প্রকার অপমান করা হয়েছে বলে দাবি করেছেন তামিম ইকবাল। তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে রীতিমতো এক নাটকই মঞ্চস্থ করেছে বিসিবি। জাতীয় দলের এই ক্রিকেটারকে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ এবং গণমাধ্যমে বেফাঁস মন্তব্যের দায়ে 2 ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু হৃদয়ের ক্লাব মোহামেডানের আপিলের পর নিয়ম পাল্টে সেই নিষেধাজ্ঞা 1 ম্যাচে নামিয়ে আনে বোর্ড। 1 ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করে ডিপিএল এ মাঠেও নামেন হৃদয়। তবে নিয়ম পাল্টে হৃদয়ের শাস্তি কমানোয় তীব্র সমালোচনা হলে আবারও আগের শাস্তি তথা 2 ম্যাচ নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত নেয় বিসিবি। হৃদয়ের নতুন করে পাওয়া 1 ম্যাচের নিষেধাজ্ঞা নিয়েই আপত্তি তামিমদের। এছাড়া ডিপিএল এ ম্যাচ পাতানোর অভিযোগ এবং কয়েকজন ব্যাটারের আউট হওয়া নিয়ে সমালোচনা, অভিযুক্ত ক্রিকেটারদের নাম সরাসরি প্রকাশ করা এবং সবশেষ বিপিএল এ স্পট ফিক্সিং এর অভিযোগে তদন্তাধীন 10 ক্রিকেটারের নাম গণমাধ্যমে চলে আসা নিয়েও কথা বলেন তামিম। প্রতিটি ইস্যুতে বিসিবিকে কাঠগড়ায় তুলেছেন তামিম। তামিমের দাবি, ক্রিকেটারদের বেইজ্জত ও অপমান করা হচ্ছে। গত মাসে সাভারে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন মাঠেই গুরুতর অসুস্থ হওয়া তামিম আপাতত আছেন খেলার বাইরে। ছিটকে যাওয়ার আগে তিনি ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। তার অনুপস্থিতিতেই সেই দায়িত্ব সামলাচ্ছেন বাংলাদেশ দলের ব্যাটার তাওহিদ হৃদয়। কেন ক্রিকেটাররা একত্রিত হয়েছেন জানতে চাওয়া হলে তামিম জানান, আমরা যে কারণে সবাই একসঙ্গে হয়েছি সেটা হলো সবশেষ 2-3 মাসে কিছু কিছু ঘটনা হচ্ছে, যেটা নিয়ে প্রত্যেকটা খেলোয়াড়ের মনে একটা কষ্ট ছিল। খেলোয়াড়রা সবাই খুবই অখুশি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।